আমার নাম শঙ্কর প্রসাদ কবিপুর। আমি আজকে আমাদের মিড ডে মিল মহিলাদের পক্ষ থেকে এবং আরও গণসংগঠনের মিলে আজকে আমরা আমাদের যে বামফ্রন্টের সমর্থিত প্রার্থী কমরেড বাসুদেব মুর্মু বাড়ি কেন্দ্রপুর ওনার সমর্থনে আজকে 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 5ই এপ্রিল আজকে আমরা মিছিল বের করব। তার সঙ্গে আমাদের বিক্ষোভ মিছিল মিড ডে মিল মহিলারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন। এই মিড ডে মিল মহিলারাও সরকারি জায়গায় রান্না করেন এবং এরা সরকারের মাধ্যমে কাজে ঢুকেছেন, অথচ এদের বেতন খুব সামান্য বেতন। অথচ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় অনুসারে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি, যারা গ্রামের শ্রমিক, যারা গ্রামে কাজ করে, তাদের একদিনের মজুরি হচ্ছে 245 টাকা। অথচ এদেরকে দেওয়া হচ্ছে মাসে, আগে 300 টাকা দিত। এখন আমাদের আন্দোলনের ফলে এরা একটা সিস্টেম করেছে, যে সিস্টেম হচ্ছে যদি স্কুলে একটা ছাত্র রান্না করে তাও 2000 টাকা পাবে এবং 25টা ছাত্র রান্না করলেও 2000 টাকা এদের দল পাবে, এদের সেলফ হেল্প গ্রুপগুলো। এবং 25 থেকে যদি 26টা ছাত্র হয়ে যায় তাহলে এদের মজুরি 4000 টাকা, দলে 4000 টাকা। যদি 26টা হয়, 26টা থেকে 100টা পর্যন্ত 4000 টাকা দিবে। 100 থেকে যখনই 101 হয়ে গেল তখন এদের মজুরি হয়ে গেল 6000 টাকা। 101 থেকে নিয়ে 200 অবধি 6000 টাকায় মজুরি দিবে। 200 থেকে যখন 201 ছাত্র হয়ে গেল, 201টা ছাত্র বা ছাত্রী 201 হয়ে গেলে এদের মজুরি হয়ে যাচ্ছে তখন 8000 টাকা। এই সিস্টেমটা চালু করছে, কিন্তু এদের সুপ্রিম কোর্টের রায় যেটা একদিনের মজুরি এদের 245 টাকা। যদি 245 টাকা গ্রামের যারা শ্রমিক 245 এবং শহরের যে সকল শ্রমিক কাজ করে তাদের একদিনের মজুরি 257 টাকা। তো আমরা চাইছি কোর্ট যেটা অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে, অর্ডারে যে এদের ন্যূনতম মজুরি শ্রমিকদেরকে গ্রামের 245 টাকা দিতে হবে এবং শহরের 247 টাকা। এই সব দাবি নিয়ে এরা 12 মাসই রান্না করে, 12 মাস রান্না করে, কিন্তু এদেরকে বেতন দেয় মাত্র 10 মাসের বেতন দেয়। দুর্গা পূজা আসতে গেলে পূজার কোনো বোনাস দেয় না এবং মহামেডানদের ঈদ পরব আসলে যারা মুসলিম বোনেরা আছে, যে সকল মুসলিম বোনেরা আছে ওরাও ঈদের যারা রান্নার সঙ্গে যুক্ত তারাও ঈদ পরবে কোনো বোনাস পায় না। এবং আমাদের হিন্দুদের মধ্যেও যেসব মহিলারা আছে ওরাও কোনো বোনাস পূজার মধ্যে পায় না। এইসব বিষয় নিয়ে আমাদের কথা হচ্ছে শ্রমিকরা 12 মাস কাজ করবে, 12 মাসের বেতন কেন পাবে না, 10 মাসের বেতন কেন নিবে? এগুলোর জন্য আমাদের আজকে একটা বিক্ষোভ মিছিল এবং কমরেড বাসুদেব মুর্মুর সমর্থনে এই মিছিল আমাদের হরিপুর বিধানসভা ক্ষেত্রে কমরেড বাসুদেব মুর্মু, উনি একজন হাই স্কুলের মাস্টার মশাই, উনি ভোটে দাঁড়িয়েছেন। ওনার সমর্থনে আমরা চাইছি উনি বিপুল ভোটে ওনাকে
জয়যুক্ত করার আমরা চেষ্টা করছি, তাই আজকে আমাদের মিছিল বের করছি। এই বলে শেষ করছি।